আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু অনেক সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানাবো, যেটা মোটামুটি আমাদের সকলের ঘরেতেই থাকে এরকম উপকরণ। আর এটা কিন্তু বানানো মানে বিশেষ সময় সাপেক্ষ নয়, মানে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য বানাচ্ছি, প্রত্যেক দিন বড়দের জন্য বানাই, তো আজকে চলে এসেছি বাচ্চাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো চলো স্টার্ট করে দিই। তো প্রথমে যেটা করেছি, একটা মিক্সির বাটি নিয়েছি, যার মধ্যে দিয়েছি কিছুটা চিনি, কারণ চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য গুঁড়ো চিনি হলে সুবিধা হয়, সেজন্যই। তো সেই জন্য একটু গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে প্রথমেই নিয়েছি ময়দা, আর নিয়েছি ওই গুঁড়ো চিনির বেশ কিছুটা। তারপর নিয়েছি এর মধ্যে গুঁড়ো দুধ, ছোটো যে দুধের প্যাকেটগুলো হয় সেখান থেকে একটা ছোটো প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। সাথে নিয়েছি বেকিং পাউডার। তো সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে দুধ জাল দিয়ে ঠান্ডা করা ছিল মোটামুটি, মানে এটা কিন্তু ফ্রিজে রাখা দুধও নয়, আবার গরম দুধও নয়, নর্মাল যেরকম। তো ওই দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব কতটা হবে সেটা নিশ্চয়ই দেখে বুঝে গেছো, মানে পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না, মোটামুটি। তো এটা হয়ে গেছে ব্যাটারটা। এইদিকে দেখো একটা প্যান বসিয়েছি, একটু তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে এই যে ব্যাটারটা বানালাম, এবার দেখো একটু হাতাতে করে নিয়ে মাঝখানটাতে দিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামেও দেওয়া যাবে না, আবার এদিকে জোরে মানে হাই ফ্লেমেও দেওয়া যাবে না, তাহলে কি বলো তো পুড়ে যাবে, যেহেতু চিনি আছে। তো একদম স্লোতে দিয়ে রেখেছিলাম। তো এইভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটা দিক হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা পিঠও ভেজে নিতে হবে। তেল বিশেষ লাগে না, সেটা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নেব। তো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। আর এতক্ষণে বুঝেই গেছে কি বানাচ্ছি, অবশ্যই প্যানকেক বানিয়েছি। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য যখন খুশি বানিয়ে দিতে পারো। সকালবেলা জলখাবারেও বানাতে পারো, সন্ধ্যেবেলাও বানাতে পারো, কিংবা স্কুল টিফিনের জন্য কিন্তু বানিয়ে দিতে পারো। আর দেখো, তো এটার মধ্যে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দেবো। প্রথমে একটা প্যানকেক নিয়েছি, তার মধ্যে একটু চকলেট সিরাপ দিয়ে আরও একটা প্যানকেক এটার উপরে দিয়ে দেবো। এটা কিন্তু এমনি শুধু শুধু খেতেও ভালো লাগে, কারণ চিনি দেওয়া আছে, মিষ্টি মিষ্টি আছে, ভালোই লাগে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকে এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকেও। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা।